باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون فقال رسول الله صلى الله عليه وسلم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه وقال تعالى إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি কাজকর্ম থেকে পারেন করে আল্লাহর মসজিদ পর্যন্ত নিঃশরীরে নিঃশক্তিতে আসার সুযোগ দান করেছেন। আসল সকলে আমাদের চিত্তে হৃদয়ের আগ্রে অনুভূতি উজাড় করে সবিত কণ্ঠে একই সুরে সমস্যরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দূরদর্শী সেই মহামানবের প্রতি যিনাকে সৃষ্টি না করলে কোনো কায়দার সৃষ্টি হতো না এবং আপনি সৃষ্টি হতাম না, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, দরখাস্ত করেছে, আবেদন করেছে। আমরা বিনা দরখাস্ত ওই নবীর উম্মত হতে পেরে ওই নবীর উপর লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এমন একটা সময় আসবে, এক শ্রেণীর মানুষ থাকবে যেই মানুষগুলো আল্লাহর দ্বীনের আলোকে, আল্লাহর দ্বীনকে ইউরিদুনা লিইউতফিউ, তারা চেষ্টা করবে নূরাল্লাহি, আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ এই কোরআনের আয়াতে বলতেছে এমন একটা জামানা আসবে, এমন একটা সময়
মানুষ থাকবে দুনিয়ার মধ্যে, এই মানুষগুলো আমার নূরকে, আমার আলোকে তারা মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলতেছে আমি আমার নূরকে, আমার আলোকে, আমার দ্বীনের পূর্ণতাকে আমি পূর্ণতা দিয়েইছে বলে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররাও অপছন্দ করে। এখন আল্লাহর দ্বীন পূর্ণতা পাওয়ার জন্য মুসলমানরা, ঈমানদাররা, ওলামায়ে কেরামগণ চেষ্টা করবে, মুজাহিদি করবে, কিন্তু এখানে কাফের ইহুদি খ্রিস্টানরা, মুনাফিক মার্কার লোকেরা বাধা দেবে, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণতা পাওয়া বাধা দেবে, আল্লাহর নূরকে, আলোকে আলোচালিত করার জন্য বাধা দেবে। আমার আল্লাহ বলতেছে না, আমি আল্লাহ ওই বান্দাদের সঙ্গে সহযোগিতা করে আমার দ্বীনকে পূর্ণতা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সাফের 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার রাসূলকে প্রেরণ করেছি দ্বীন এবং হেদায়েত এবং দ্বীন সত্য, দ্বীন এবং হেদায়েত দিয়ে আমি আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দ্বীনের মধ্যে যত ধর্ম আছে, বর্ণ আছে দুনিয়ার মধ্যে, আমার জমিনের মধ্যে, আমার আল্লাহ বলতেছে আমার জমিনের মধ্যে যত ধর্ম, বর্ণ নির্বিশেষে সব সেই একমাত্র দ্বীন ইসলামকে আমি পূর্ণতা দান করে দেই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সাফের 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে যারা বিশ্বাসী, যারা ঈমান রেখেছো, বিশ্বাস করো আল্লাহ আছে, দ্বীন সত্য, কোরআন সত্য, নবী আছে, মৃত্যু সত্য, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাসগুলো যাদের অন্তরের মধ্যে আছে তারা কান লাগাও, তারা কেন দরকার দুনিয়ার মানুষ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দেব না, এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে, হেফাজত করবে, বাঁচিয়ে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ যারা ঈমান এনেছো, বিশ্বাস করো আমাকে, আমার প্রতি যাদের বিশ্বাস আছে তারা কান লাগাও। কান লাগানোর পর আল্লাহ বলতেছে তোমরা কি, আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছে কান লাগাও, ওই ব্যবসাটা কি? আল্লাহ বলেন তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে, এক নম্বর। দুই নম্বর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পর তোমাদের জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবে, আমার রাস্তায় লড়াই করবে। এইটা সবথেকে বড় ব্যবসা। এই ব্যবসা যারা করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলেন। আল্লাহ বড় বড় পরীক্ষা করেছেন নবীদেরকে, আর অধিকাংশ নবীদেরকে এই পরীক্ষার মধ্যে অন্যতম পরীক্ষা হলো জান এবং মাল দিয়ে জিহাদ করে নবীরা উত্তীর্ণ হয়ে নবীরা জান্নাত কামাই করে নিয়েছে। তাহলে ওই নবীরা যদি জান্নাত কামাই করার জন্য জান এবং মাল দিয়ে জিহাদ করতে হয়, ওই নবীর উম্মতেরা আমরা আমাদেরকেও পরীক্ষা দিয়ে জান্নাত কামাই করতে হবে। পরীক্ষা ছাড়া জান্নাত কামাই করা সম্ভব না। দুনিয়ার মধ্যে যেমন পরীক্ষা না দিলে এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠানো হয় না, এক ক্লাস থেকে আরেক ক্লাসে তুলে দেওয়া হয় না, ঠিক
দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষা কেন্দ্র থেকে তোমাকে পরকালে ধাবিত হবে। আর ধাবিত হওয়ার পর তোমরা পরীক্ষায় রেজাল্ট যদি ভালো করো তাহলে তোমাদের ভালো ফয়সালা, আর যদি খারাপ করো তাহলে তোমাদের খারাপ ফয়সালা। এই জন্য প্রতিটা নবী পরীক্ষা দিয়েছেন। আর নবীরা পরীক্ষা দিয়ে ওই নবীরা ফেল করেন নাই, পরীক্ষা দিয়েছেন আর পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। আর তার উম্মত আমরা আমাদের পরীক্ষা নিতে গেলে আমরা ওই পরীক্ষায় ফেল করে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। নমরুদ, এই নমরুদ স্বপ্নে দেখতেছে, সে দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবথেকে বড় খোদা, আমি তোমাদের আল্লাহ। যারা বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার পর একদিন স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের সময় জন্ম হয় নাই। স্বপ্নে দেখতেছে নমরুদ যে তাকে ঘুমায় গেছে। ঘুমানোর পর হঠাৎ করে স্বপ্নে দেখে যে একজন ছোট্ট বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা, এই ফুটফুটে সুন্দর, এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। নমরুদ বর্ণনা করে এই বাচ্চাটা আসার পর পায়ে থেকে জুতা খুলে দুই গালে ছড়াইতে লাগছে। দুই গালে ছড়াইতে ছড়াইতে এই জুতা দিয়ে আবার মাথায় আঘাত করেছে, মাথায় আঘাত করে মাথা ফেটে গেছে। স্বপ্নে দেখতেছে রক্তে বন্যা হয়ে যাচ্ছে, রক্ত ছেলাবেলা হয়ে রক্ত পড়তেছে। এমন সময় চিন্তা করতে যায়নি, এত মার দিয়েছে। এই মার খাইতে খাইতে স্বপ্নে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। স্ত্রী যখন হাত দিয়েছে নমরুদের গায়ে, সঙ্গে সঙ্গে মা ওমা ওমা করে লাফিয়ে উঠেছে। স্ত্রী বলতে আমি মা না, আমি স্ত্রী। বলতেছে আরে আমি যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে কে মা কে স্ত্রী চিনার কোনো কায়দা নাই। বলতে কি স্বপ্ন দেখেছো? বলতেছে না এই স্বপ্নের কথা তোমাকে বলা যাবে না। বলতেছে আমাকে না বললে যেই রকম ভাবে চিৎকার করা শুরু করেছো, আশেপাশের মানুষজনের ঘুম ভেঙে যাবে। আর আশেপাশের মানুষ জানে তুমি খোদা, তুমি রব। আর তুমি যদি এইরকম ভাবে চিৎকার করো তোমার মান সম্মান থাকবে না। বলতে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আর চিৎকার করবো না। এই চিন্তা করে সকালবেলা সকল গণককে ডেকেছেন। গণককে ডেকেছে এই স্বপ্ন বিশ্লেষণ করার জন্য, এই স্বপ্নকে তদন্ত করে দেখার জন্য গণক ডেকেছে। সকল গণকগুলো এসেছে। গণকগুলো এসে সারাদিন এই স্বপ্নের বাস্তবায়ন, এই স্বপ্নকে বিস্তারিত জানানোর জন্য সুন্দর করে বর্ণনা করতেছে। এই স্বপ্নকে দেখার পর বর্ণনা করার পর বলতেছে, হে নমরুদ, হে খোদা, তুমি আর চিন্তা করিও না, খুব শীঘ্রই এমন একদিন আসতেছে তোমার খোদা আর থাকবে না। সঙ্গে সঙ্গে নমরুদ চিন্তা করতে, হায় রে, কে আসবে যে আসার জন্য আমার খোদাই আর থাকবে না, আমার রবগিরি, আমার আল্লাহগিরি থাকবে না। এই চিন্তা করে বলতেছে না না, কে আসবে আমাকে একটু জানাও। বলতেছে আমরা তাও জানি না, একজন আসবে বলে দিলাম, সে আসলে তোমার আর খোদাই থাকবে না, তোমার আর আল্লাহগিরি থাকবে না। সঙ্গে সঙ্গে বলতে ঠিক আছে, যেহেতু আমার রাষ্ট্র, আমার সমাজ এলাউন্স করে দাও, এখন সে কোনো সন্তান আর দুনিয়া আসবে না। তখন বলতেছে না এইটা আইন করা যাবে না। বলতে তাহলে কি বলতে হবে? একজন মুনাফিক মার্কের লোক বলতেছে একটা আইন করা যায় যে স্বামী স্ত্রী আর মিলামেশা করা যাবে না, স্বামী স্ত্রী মিলামেশা বন্ধ, স্বামী এক রুমে থাকবে, স্ত্রী এক রুমে থাকবে, তাহলে সন্তান আর দুনিয়ায় আসবে না। নমরুদ বলতেছে ঠিক আছে, পুলিশ প্রশাসনকে বলতেছে দাও এই আইন জারি করে দাও, এই আইনটা পাকা করে দাও, সকল স্বামী স্ত্রীকে নিষেধ করে দাও, এক জায়গায় মেলামেশা করা যাবে না, এক জায়গায় থাকা যাবে না, স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকতে হবে, তাহলে কোনো সন্তানও আসবে না, আর আমাকে যে ধ্বংস করে আসতেছে সেও দলিয়ে আসতে পারবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, আর এই পিতার বাপ হলো আজর, এই আজর হলো আমাদের দাদা। তাহলে এই দাদা ওই নমরুদের কাছের শিষ্য, বড় একজন শিষ্য, বড় প্রধান, এই প্রধান সকল আইন নিয়ম কানুন মেনটেন করতেছে। নিয়ম কানুন সবাইকে বলে দেওয়ার পর এই নিয়ম জারি হয়ে গেছে, চলতেছে। হঠাৎ করে একদিন আজব চিন্তা করতে, অনেকদিন হলো স্ত্রীর সঙ্গে দেখা করা হয় নাই, স্ত্রীর সঙ্গে কাছে যাওয়া হয় নাই। এই চিন্তা করে আজর যখন স্ত্রীর কাছে চলে গেছে, আল্লাহর কুদরত, আল্লাহর নীলা খেলায় এই আজর আমাদের দাদা আর দাদি একসঙ্গে মিলামেশা ওই সময় করে ফেলেছে। আর এই মিলামেশার করার বদৌলতে ওই রাত্রিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দাদির পেটে চলে এসেছে। সুবহানাল্লাহ। যে প্রধান যে কোনো মিলামেশা করা যাবে না আইন করে দিয়েছে, যেটা আইন জারি করেছে, যে ঘোষণা দিয়ে পাকাপাকি করেছে, সেই ব্যক্তিকে স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছে এই আজর আমাদের দাদা। আর ওই দাদা মিলামেশা করার কারণে দাদির পেটে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা চলে এসেছে ওই রাত্রিতে।
এইটা অজান্তেই চলে এসেছে, কেউ কল্পনা করে নাই, কেউ চিন্তাও করে নাই, দাদাও বুঝতে পারে নাই, দাদিও বুঝতে পারে নাই। কারণ আমরা অনেক সময় যখন মাদের পেটে গর্ভে সন্তান চলে আসে, বমি বমি ভাব হয়, কিছু ভালো লাগে না, খাবারে গন্ধ লাগে, এইরকম সমস্যা তৈরি হয়। আমার আল্লাহ এমন এক নীলাখেলা খেলে দিয়েছে যে আমাদের দাদি যখন গর্ভে আমাদের বাবা আদম, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসেছে, তখন কোনো সমস্যা দেখা দেয় নাই, বরং সে আরো ভালো ভালো করে খাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন গর্ভে চলে এসেছেন, একদিন, দুই দিন, 3 দিন, 10 মাস যখন হয়ে গেছে, এই 10 মাস হওয়ার পর অন্য অন্য গর্ভধারিণী মাদের পেট শরীরের গঠনটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 10 মাস পর্যন্ত কোনো চেঞ্জ হয় না। এই 10 মাস 10 দিনের সময় যখন চেঞ্জ হয়ে গেছে, হাজর আলাইহিস সালাম আমাদের দাদি, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের মা তখন পাহাড়ের গুহায় চলে গেছে। হায়রে, এখন যদি নমরুদ জানতে পারে আমার গর্ভে সন্তান, আমাকেও বাঁচতে দেবে না, আমার সন্তানকেও বাঁচতে দেবে না, কি করা যায়? এই চিন্তা করে পাহাড়ের কিনারায় চলে গেছি। পাহাড়ের কিনারায় যাওয়ার পর এত বড় বড় পাহাড়, পাহাড়ে ওঠার পর হঠাৎ লক্ষ্য করে দেখে এত সুন্দর করে একটা গুহা দেখা যায়, আর গুহার মধ্যে কি সুন্দর একটা বিছানা কে যেন করে রেখেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পরিবেশ করে দিয়েছে সুন্দর করে, এত সুন্দরভাবে পরিবেশ করে দিয়েছে যে পাহাড়ের মধ্যে একটা গুহা তৈরি হয়ে গেছে, আর এই গুহার মধ্যে সুন্দর একটা বিছানা কে যেন রেডি করে রেখেছে। সঙ্গে সঙ্গে আমাদের দাদি ওখানে গিয়ে প্রসব করেছে। প্রসব করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেছে, তখন চিন্তা করতেছে এই জায়গায় আমার থাকা যাবে না, এই সন্তানকে নিয়ে বাসাও যাওয়া যাবে না, কি করা যায়? এই চিন্তা করে সন্তানকে গুহার মধ্যে শুইয়ে রেখে বলতেছে ফি আমানিল্লাহ, আমার আল্লাহর হালতে আমার আল্লাহর উপর ছেড়ে দিয়ে চলে গেলাম। এই চিন্তা করে গুহার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে যখন দাদি চলে এসেছে, সকালবেলা চলে আসে, সারাদিন বাড়িতে থেকে সন্ধ্যাবেলা আবার চলে যায়, রাত্রিবেলা দুধ খাওয়ায়। এইরকম ভাবে 18 দিন যাওয়ার পর গোয়েন্দা, গোয়েন্দা কাকে বলে? গোপনের খবর গোপনে এসে যাকে বলে তাকে বলে গোয়েন্দা। এই গোয়েন্দা খবর দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে, আজরকে বলতেছে তুমি কি জানো তোমার স্ত্রী প্রতিদিন রাত্রে বেলা পাহাড়ের কিনারায় গিয়ে কার সঙ্গে যেন মেলামেশা করে, প্রেম করে, যেন বলে নাউযুবিল্লাহ। এই কথা বলার পর আজর চিন্তা করে ঠিক আছে আজকে আমি বিদায় নেব, বিদায় নেওয়ার পর এইটা আমি জানাবো না, আমি বলবো না, আমি এখানেই থাকবো। এই বলে স্ত্রীর কাছ থেকে, আমাদের দাদির কাছ থেকে বিদায় নিয়েছে। বিদায় নিয়ে ঘরের পিছনে গেছে। ঘরের পিছনে যাওয়ার পর রাত্রেবেলা অন্ধকার যখন হয়ে গেছে, গভীর হয়ে গেছে, আমাদের দাদি তার সন্তানের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতার কাছে যখন রওনা দিয়েছে, আজর তার আমাদের দাদা পিছে পিছে রওনা দিয়েছে, কোথায় যায় আজকে দেখবো। এই চিন্তা করে পিছে পিছে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পর দেখে, লক্ষ্য করে একজন পাহাড়ের কিনারায় চলে গেছে। পিছনে পিছনে যাওয়ার পর হঠাৎ করে দেখে পাহাড়ের মধ্যে একটা গুহা। এই গুহার মধ্যে আমাদের দাদি ঢুকে গেছে। যাওয়ার পর সন্তানকে তুলে নিয়ে, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তুলে নিয়ে বুকের মধ্যে নিয়ে দুধ খাওয়াইতেছে। এমন সময় পিছন থেকে আজর থেকে অবাক, কেমনে রে কেমনে, এইটা কোথায় থেকে আসলো কার? বলতেছে তুমি কি জানো না, তুমি নিয়ম কানুন করে দেওয়ার পর, নিয়ম জারি করে দেওয়ার পর, ওই যে একদিন আমার কাছে এসেছিলে, আমার সঙ্গে থেকেছো, ওই একদিন এই সন্তান আমার গর্ভের মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। 18 দিন বয়স ওই সন্তানের, ইব্রাহিম আলাইহিস সালামের এই 18 দিন বয়সে ওই সন্তানকে দেখে মনে হচ্ছে 18 মাস আগের সন্তান। সুবহানাল্লাহ। 18 দিনের সন্তান দেখে মনে হয় 18 মাস আগের সন্তান। সঙ্গে সঙ্গে বলতেছে এই সন্তানের খবর যদি নমরুদ জানে, আমাদের খোদা, আমাদের রব জানে, তাহলে তো আমার সন্তানকেও বাঁচতে দেবে না, আমাকেও বাঁচতে দেবে না, কি করা যায়? বলতে কোনো টেনশন নাই, এই সন্তানটা বলবো নিয়মটা জারি হওয়ার আগে, এই নিয়মটা চালু হওয়ার আগে এই সন্তান ডেলিভারি হয়েছে। কারণ 18 মাস দেখে, 18 দিনের সন্তান দেখে মনে হচ্ছে না 18 দিনের, এইটা 18 দিনের সন্তান দেখে মনে হয় 18 মাস আগে। বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করি বলে আরো কয়েকদিন এখানে থাক, আমরা চলে যাই। এই কথা বলে আমরা চলে যাই। এই কথা বলার পর চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। তখন রাত্রে গভীর হয়ে গেছে যখন, তখন আকাশের দিকে তাকিয়ে দেখে ফালাম্মা জান্না আলাইহিল লাইলা ক্বালু হাদা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখে তারকা দেখা যায়, লাইলি, রাতের অন্ধকারে তারকা দেখা যায়। তারকা
দেখে তারকা দিকে তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে কলু হাদা রব্বি, আমার মনে হয় এইটাই আমার রব, এইটাই আমার রব। কিছুক্ষণ পর তারকা হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলতেছে না এইটা আমার রব হতে পারে না। আবার কিছুক্ষণ পর একটা চন্দ্র, সূর্য চন্দ্রের আলো নিয়ে চন্দ্র এসেছে, সঙ্গে সঙ্গে ফালাম্মা রাআল কমারা গাইবাহু ক্বালু হাদা রব্বি। চন্দ্র দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছে হয়তোবা এইটাই আমার রব, এইটাই আমার আল্লাহ। কিছুক্ষণ পর চন্দ্র ডুবে গেছে, সকালবেলা যখন আবার দেখে ফালাম্মা রাআশ শামসা ক্বালু হাদা রব্বি। যখন সূর্য শামসা মানে সূর্য যখন উদিত হয়েছে, পাওয়ার সূর্যের আলো যখন গভীর হয়ে গেছে, তাপমাত্রা বেশ বেড়ে গেছে, এমন সময় সূর্যের দিকে তাকিয়ে দেখে যে সূর্য এত তাপমাত্রা, মনে হয় এইটাই আমার রব, এইটাই আমার আল্লাহ। কিছুক্ষণ পর সূর্য যখন আবার ডুবে গেছে, তখন বলতেছে না না না, যে বারবার হারিয়ে যায় সে আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার কিবলাকে, আমার দিককে আমি ঠিক করলাম, একমাত্র তিনি সব কিছু নাড়াইতেছে সরাইতেছে, আসমান এবং জমিনের মালিক তিনি আমার রব। আল্লাহু আকবার। এই কথা বলার পর ঘটনাক্রমে অনেক পরীক্ষা, ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম একটু চলাফেরা করার বয়সে পড়ে গেছে। এমন সময় ইব্রাহিম নমরুদ বলতেছে তোমরা আমাকে সিজদা করো, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমাকে সিজদা করো। সবাই সিজদা করে। ইব্রাহিম আলাইহিস সালাম আসে নাই, একজন গোয়েন্দাগিরি করে এসে নমরুদের কানে কানে বলতেছে, ও আল্লাহ আপনি কি জানেন আজরের সন্তান ইব্রাহিম, এই সন্তানটা এই সিজদার মধ্যে আসে নাই, সবাই সিজদা করলেও এই ইব্রাহিম কিন্তু আপনাকে সিজদা করে না। সঙ্গে সঙ্গে বলতেছে ডাকো ইব্রাহিমকে, ডাকো আজরের সন্তানকে, ডাকো আজরকে, ডাকো আজরকে ডেকে বলতেছে কি ব্যাপার, তোমার সন্তান নাকি সিজদা করতে আসে নাই, তোমার সন্তান নাকি মাঠে ঘুরতেছে ফিরতেছে, কি ব্যাপার তোমার সন্তান আমাকে সিজদা করবে না? বলতেছে ওর পাপ আমি যদি সিজদা করি ও সিজদা করবে না, মানে কি সিজদা না করলে যাবে কোথায়? থামেন, আপনি টেনশন করেন না, আমার সন্তানের কাছে আমি যাই। সন্তানের খোঁজে মাঠে চলে গেছে, মাঠে নাই, বাসায় এসে তাকে কম্বল গায়ে দিয়ে, খেতা গায়ে দিয়ে সুন্দর করে ঘুম পারে। এমন সময় সন্তানকে বলতেছে বাবা চলো, নমরুদকে একটা সিজদা দিতে হবে। এইটাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা। বলতে চলো একটা সিজদা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে বাবা আমি অসুস্থ, আমার শরীরটা খারাপ, আমি সিজদা দেওয়ার জন্য যেতাম কিন্তু আমার শরীরটা খারাপ, আমি চলাফেরা করতে পারতেছি না, এই জন্য আমি যাবো না, পরে যাবো। সঙ্গে সঙ্গে বলবো ঠিক আছে, আমার সন্তানের শরীর খারাপ, যাওয়ার প্রয়োজন নাই, আমি দেখবো নমরুদ কি বলে। এই কথা বলে বাবার প্রতি সন্তানের মায়া কম না বেশি? বেশি। বলতেছে আমার সন্তান যেহেতু অসুস্থ, আমার সন্তানের যেতে হবে না, আমি গিয়ে নমরুদের সঙ্গে কথা বলবো। এই কথা বলে যখন চলে গেছি, যার পর দেখি যে নমরুদ বসে আছে, বলতেছে আমার সন্তান অসুস্থ, মেনে নিয়েছে। কয়েকদিনের পর আবার এক গোয়েন্দা বলতেছে, ওই যে গোয়েন্দা বলতে নমরুদকে বলতেছে আল্লাহ আপনি কি জানেন ওই দিন যে অসুস্থতার কথা ইব্রাহিম আলাইহিস সালামের বলেছিল, ওই ইব্রাহিম অসুস্থ ছিল না, ইব্রাহিমও মিথ্যা কথা বলেছে, আজরও মিথ্যা কথা বলেছে, আপনি কি জানেন? সঙ্গে সঙ্গে বলতে ঠিক আছে যাও, পুলিশ প্রশাসনকে বলতে যাও, তাকে ধরে নিয়ে এসো, তাকে ধরে নিয়ে এসো, আজকে তাকে সিজদা করাবো। এই কথা বলে পুলিশ প্রশাসন সকল প্রশাসন চলে গেছে। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের ঘরটা ঘেরাও করেছে। ঘেরাও করার পর দরজায় টক টক শব্দ করেছে। বলে কে? বলে আমরা প্রশাসনের লোক, তোমাকে ধরার জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম দরজাটা খুলে দিয়েছে। বলতে কি হয়েছে? বলতেছে আল্লাহ ডেকেছে, আমাদের খোদা ডেকেছে। বলতে কেন? বলতে আপনাকে সিজদা করতে হবে, এই জন্য ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলতেছে আমাকে ডাকলে, আমাকে খবর দিলে আমি চলে যেতাম, এতগুলো লোক আমাকে ধরতে আসা লাগে নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন এসে বলতেছে স্যার হ্যান্ডকাপ। কোথায় বেদম, আমাকে হ্যান্ডকাপ লাগাতে হবে না, চলো আমি যাই। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়েছে। পুলিশ প্রশাসন সামনে আর পিছনে হাঁটে। ইব্রাহিম আলাইহিস সালাম বুক সিনা টান করে হাত টান করে তার হাত ঝোকাইতে চাইতেছে, মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম সেনাপ্রধান, বাকিগুলো কর্মচারী জোরবেন আল্লাহু আকবার। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে চলে গেছে, নমরুদ বলতেছে ইব্রাহিম
আমি শুনলাম তুমি নাকি আমাকে সেজদা করবি না, আর আমাকে নাকি আল্লাহ রব হিসেবে মানিস না। বলতে কে বলেছে? বলতেছে সবাই বলেছে। বলতেছে এতগুলো মানুষ যখন বলেছে তাহলে মিথ্যা কথা বলে না, এটাই সত্য। এতগুলো মানুষ যখন বলেছে তাহলে বিষয় সত্য। বলে তুই আমাকে সেজদা করবি না? বলতেছে না, সেজদা করব না। দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি সেজদা করব। বলে কি প্রশ্ন? বলতে এক নাম্বার হলো যে আপনি বলেন তো দেখি আপনার মৃত্যু হবে, মরবেন কি মরবেন না? নমরুদ সঙ্গে সঙ্গে মানকে সিপাই পড়ে গেছে। এখন যদি আমি বলি মারা যাব তাহলে হবে না, আর যদি বলি মারা যাব না তাহলে সমস্যা। কি বলবো, টেনশনে পড়ে গেছে। এখন যদি আমি বলি মারা যাব তাহলে মানবে না হয়তো, আবার যদি বলি মারা যাব না, আবার যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলেও সমস্যা। কিছুক্ষণ ভেবে চিন্তে বলতেছে একটা সত্যি কথা অন্তত বলি, এই চিন্তা করে বলতেছে আসলে আমি মারা যাব। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় এত বুদ্ধি আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে বলতেছে যে আপনি যদি মারা যান আমি আপনাকে রব হিসেবে আল্লাহ হিসেবে মানলাম। হঠাৎ করে একদিন আসার পর দেখি আপনি মারা গেছেন, আমার একটা জিনিস দরকার, তাহলে কার কাছে বলবেন? সঙ্গে সঙ্গে নমরুদ বলতেছে আরে কোথায় হাত দিয়েছে? বলতেছে আপনাকে আমি আল্লাহ হিসেবে রব হিসেবে মানলাম, কিন্তু যখন আমার একটা জিনিস প্রয়োজন আমি আসলাম আপনার কাছে, আসার পর থেকে আপনি বিছানা হয়ে পড়ে আছেন, আপনার মৃত্যু হয়ে গেছে, তাহলে আমি কার কাছে চাইবো? সঙ্গে সঙ্গে নমরুদ বলতেছে যা তুই যা, এখন তোর সাথে কথা নাই। যখন দেখতেছে নিজের আর মান সম্মান থাকে না, নিজের খোদাগিরি আর থাকে না, তার মধ্যে যা এই সময় চলে যা, তোকে পরে দেখে নিব। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। 40টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে আমার আল্লাহ? 40টা পরীক্ষায় যখন গোল্ডেন এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পাওয়ার পর আল্লাহ বলতেছে ইব্রাহিম তুই কি পুরস্কার চাস? আমি তোকে আজকে বড় একটা পুরস্কার দিয়ে দেব। সঙ্গে সঙ্গে বলতেছে আল্লাহ আমি পুরস্কার চাই না, তুমি কি খুশি? আল্লাহ বলতেছে আমি খুশি না হইলে তোকে কি পুরস্কার দিতে চাই? বলতে তাহলে কোনো সমস্যা নাই, কি পুরস্কার দিবেন দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে আমি তোকে ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত যত মুসলিম জাতি আসবে সকল মুসলিম জাতির পিতা তুই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এইটা আমার আল্লাহর ঘোষণা। আর এক শ্রেণীর দল একদল দাবি করে অমুক নেতা নাকি জাতির পিতা। আমার আল্লাহর ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আর এক দল নিজে দাবি করে আমাদের নেতা জাতির পিতা। যদিও বলতো বাঙালির পিতা, তারপরে কষ্ট করে একটু মানতাম। কেমন করে মুনাফিকি করে শিরক করে বলে জাতির পিতা নাকি অমুক নেতা। এইটা যার ইমান বিন্দু মাত্র ইমান আছে সেও মানবে না, তারও কলিজায় লাগবে না। কারণ ইমান যদি থাকে তাহলে জাতির পিতা আমার আল্লাহর ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম এইটাই মানবে। এই জন্য ছাত্ররা মাঝখানে একটা স্লোগান দিয়েছিল জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু ঘোড়ার ডিম। আর ওই নেতা, ওই মুসলমানদের নেতা তো দূরের কথা, ইহুদি খ্রিস্টান নেতা হতে পারে না। আর জাতির পিতা ইব্রাহিম এইটা কেমনে বলে? একটা কথা সুস্পষ্ট ভাষায়, আমি যদি মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলি, নমরুদ ফেরাউনকে বাদ রেখে কথা বলা যায় না। আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলি, নমরুদকে বাদ রেখে কথা বলা যায় না। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে কথা বলি, তার আবু জেহেল আবু লাহাবকে বাদ রেখে কথা বলা যায় না। আর আমি যদি বর্তমান ইসলামী দলগুলো নিয়ে কথা বলি, তাহলে বর্তমানে রাম বাম নাস্তিক গুলোকে বাদ রেখে কথা বলা যায় না। এই জন্য একটা কথা গল্পে মনে পড়ে গেল, আসলে যেইটাই বলি গায়ে লেগে যায়। আপনাকে একটা কথা বলি, যখন গায়ে পড়বে আস্তে করে ঘটে যাবে, তাহলে গায়ে পড়বে না। আসলে বিষয় হয়েছে একটা, মনে করেন হাগুড়ি একটা চোর আছে, ওই চোরের নাম হলো মুসা। কি নাম? মুসা। এই মুসা চোর প্রতিনিয়ত চুরি করে। চুরি করতে করতে একদিন হঠাৎ করে চুরি করে যখন ঘর থেকে বের হয়েছে, এমন সময় মালিক টের পেয়ে গেছে, মালিক দেখতে পেয়েছে। এই মালিক দেখতে পাওয়ার পর ধাওয়া করেছে চোরকে। এখন মুসা চোর দৌড়াইতেছে, মালিকও পিছনে দৌড়াইতেছে। দৌড়াইতে 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 সন্ধ্যা ঘনিয়ে গেছে। এখন মুসা চোর চিন্তা করতেছে অন্তত নামাজে দাঁড়াই, আর নামাজে যদি মসজিদে যাই তাহলে মালিক আমাকে পাবে না। এই চিন্তা করে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। মসজিদে যাওয়ার পর মাগরিবের রক্ত হয়ে গেছে। কিসের রক্ত? মাগরিবের রক্ত হয়ে গেছে। এখন
এখন চিন্তা করতেছে এই চুরির সম্পদটা যদি আমি পিছনে রাখি আর কেউ যদি এটা নিয়ে চলে যায়, চোরের উপর বাটপারি হতেই পারে। এই চিন্তা করে চুরির সম্পদ ডান হাতে নিয়েছে। কোন হাতে? ডান হাতে নেওয়ার পর নামাজের নিয়ত করেছে। ভাগ্যক্রমে ইমাম সাহেব তেলাওয়াত শুরু করেছে। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া মা তিলকা বিআমিনিকা ইয়া মূসা। এই আয়াতের অর্থ আমরা না জানলে ওই চোর জানে। তখনকার সকল মানুষ কোরআনের অর্থ জানতো। যখন ইমাম সাহেব বলতেছে ওয়া মা তিলকা বিআমিনিকা ইয়া মূসা, ইমাম সাহেব যখন এই আয়াত পড়তেছে, এই আয়াতের অর্থ হলো, হে মূসা তোমার ডান হাতে কি? এখন চোরের নাম কি? মূসা। এখন মূসা চোর চিন্তা করতেছে, আমি মুসল্লি পিছনে, ইমাম আছে সামনে, আমার ডান হাতে চুরির সম্পদ, এইটা ইমাম জানলো কেমনে? এখন যখন জানছে, এই কথা জানার পর, এই কথা শোনার পর, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে যে দৌড় মারছি। নামাজ ছেড়ে দৌড় মারছে। আসলে এই আয়াতটা আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে, তার পয়গম্বরকে বলেছে, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? মূসা বলে লাঠি। বলে ছেড়ে দাও আর দেখো আমার কেরামতি। এইটা আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছিল, সাধারণ কোন মূসাকে নয়। কিন্তু এই মূসা চুরি করার কারণে, অপরাধ করার কারণে হাতে যখন আছে, যখন ইমাম সাহেব বলেছে, মনে করতেছে আমাকে ইমাম বলেছে। বর্তমান সময়ে একই অবস্থা। নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আবু জেহেল, আবু লাহাবের চরিত্রের কথা, তাদের মুনাফিকের কথা যখন বলা হয়, ওই চরিত্রের মানুষগুলো যারা এখন আছে তাদের গায়েও লেগে যায়। আপনি চরিত্র চেঞ্জ করেন তাহলে আপনার খেয়াল লাগবে না। নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাবের চরিত্রের কথা কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝানো হচ্ছে। আপনার চরিত্র সংশোধন করেন তাহলে আপনার শরীরেও লাগবে না। আর ওই শরীরের মধ্যে যদি ওই চরিত্র থাকে তাহলে কিয়ামত পর্যন্ত আপনাকে যেই বলুক আপনাকে লাগবে। এই জন্য নিজের চরিত্র ঠিক করতে হবে। আবু লাহাব, আবু জেহেলের চরিত্র নিয়ে চলাফেরা করলে যেই হুজুরি বলবে ওইটাই লাগবে। এই জন্য নিজের চরিত্র সংশোধন করতে হবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দৈনিকত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। দৈনিকত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। বকর, ওমর, ওসমান ও আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম
হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলো আমার মনে হয় যে নবীর যুগে যদি জন্ম হতো আর নবী যদি ওয়াজ করতো কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাইতো তাহলে আবু জেহেল আবু লাহাবের মতন মুসলমানের পরিধান করে থাকলেও ভিতরে মুনাফিকের চরিত্র নিয়ে নবীর বিরোধিতা করতে কথা বলেন ঠিক কিনা? কারণ সরাসরি কোরআন হাদিস দিয়ে কথা বলার পরেও যার শরীরে আগুন ধরে, যার অন্তরে ব্যথা লাগে, যার শরীর জ্বলে, মাঠে ময়দানে দোকানপাটে আলোচনা করে বুঝতে হবে সরাসরি নবীর মুখে আলোচনা করলেও তাদের ব্যথা লাগতো। এই জন্য কোরআন হাদিস দিয়ে আলোচনা করার পর ব্যথা লাগার দরকার নাই। একটু ওই যে মুসার দিকে তাকান, মুসা তো ছিল ইব্রাহিম, মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ওই সাধারণ মুসাকে ইমাম সাহেব বলে নাই। এইরকম ভাবে আমিও আপনাকে বলি নাই, আমি যাকে বলার তাকে বলেছি। আপনার যদি লাগে তাহলে ওই মুসার মতন দৌড় মারেন, কোনো সমস্যা নাই, কিন্তু মুসার মতন দাঁড়িয়ে থেকে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিসের আলোচনাগুলো বুঝে শুনে আমল করতে তৌফিক দান করুন।